আরে এ তো দেখে আর্মির সার্কুলার। এটাই আমার একমাত্র সুযোগ সাদিয়াকে বউ করে পাওয়া। শোনো সাদিয়া, তোমার বাবা তো সরকারি চাকরিজীবী ছাড়া তোমাকে বিয়ে দিবে না। এবার তুমি শুধু আমার জন্য 3টা মাস অপেক্ষা করো। হাল্ক, আমি তোমার জন্য শুধু 3 মাস না, সারা জীবন অপেক্ষা করব। তুমি সাবধানে থেকো। অনেক কঠোর পরিশ্রম করার পরে একজন সৈনিক হওয়া যায়। যদি দেশের জন্য তুমি সর্বদাই জীবন দিতে প্রস্তুত থাকো, তাহলেই তুমি আসল সৈনিক। শুনো হালকা, এই রশি বেয়ে তোমাকে উপরে উঠতে হবে। যদি না পারো তাহলে তুমি বাদ পড়ে যাবে। 5 কিলোমিটার দৌড় 10 মিনিটের ভিতরে শেষ না করতে পারলে তুমি বাদ পড়ে যাবে। বিজয় বিজয়। সাদিয়া, চাকরিটা আমি পেয়ে গেছি, আর মাত্র 2টা দিন পর আমি আসতেছি তোমাকে বিয়ে করব। হালকা ভাই, তাড়াতাড়ি ক্যাম্পে চলেন, শত্রুপক্ষ হামলা করেছে। কি? চল। দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পর আমাদের বিজয় হয়েছে। এই শাড়িটা আমার সাদিয়াকে খুব মানাবে। ভাইয়া, এই শাড়িটা প্যাক করে দেন। এই গহনাগুলো আমার সাদিয়াকে খুব মানাবে। ভাইয়া, এই সবগুলো আমাকে প্যাক করে দেন। ঠিক আছে স্যার, আমি এখনই প্যাক করে দিচ্ছি। ধন্যবাদ ভাইয়া। সাদিয়াকে বিয়ে করার জন্য সবকিছু কেনাকাটা করে নিয়ে আসলাম। নিশ্চয়ই আমার সাদিয়া এগুলো দেখে খুশি হবে। আরে হালকা ভাই, 3 মাসের কথা বলে সেই যে গেলে। হ্যাঁ, কিন্তু কাজটা জরুরি ছিল। আজ 2 বছর পর ফিরলে আজকে আমার সাদিয়ার বিয়ে। আরে বেঈমান সাদিয়া, তোর জন্য এত কিছু করলাম, আজকে তুই আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করছিস। হালকা, তুমি আমায় ভুল বুঝো না। আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দিচ্ছে, আমি বিয়েতে রাজি না। সাদিয়া, চলো আমার সাথে চলো। হাল্ক বাবা, মাকে ছেড়ে আমি তোমার সাথে চলে যাব এবং আমরা বিয়ে করে সুখের সংসার করব। হ্যাঁ, চলো।